বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে ডিম ঝুরির এই রেসিপিটা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিলাম 2-3 টুকরো রসুন, কাঁচা লঙ্কা, আদা, 4-5টি পেঁয়াজ সবগুলি কেটে নেব। আর নিয়ে নিলাম 4টে ডিম। পেঁয়াজগুলি কুচি করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। সবগুলি ডিম ভেঙে বাটির মধ্যে নিয়ে নিলাম। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। ভালো করে ডিমটা গুলে নিচ্ছি। ডিমটা ভালো করে গুলা হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। সবগুলি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ডিমের ঝুরি বানিয়ে নেব। ডিমের ঝুরিটা বানিয়ে নিয়েছি। বেশি করে ভাজবো না, নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব এলাচ, দারচিনি আর তেজপাতা। ফোড়নটা হালকা ভেজে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলি হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা দিয়ে দিলাম। সবকিছু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো আর হলুদ। জল দিয়ে গুলে নিলাম। পেঁয়াজের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। আর একটু ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেছে। মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে দিয়ে দিলাম অল্প চিনি। চিনিটা তোমরা যদি না দিতে চাও তাহলে দেবে না। চিনিটা দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলি মশলার সাথে একটু কষিয়ে নেব। ক্যাপসিকামের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ক্যাপসিকামগুলি আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। ফুটানো জলটা দিয়ে দিলাম। বেশি জল দেব না, রেসিপিটা একদম মাখো মাখো হবে। ঝোলটার সাথে ক্যাপসিকামগুলি সিদ্ধ করে নেব। তাছাড়া ক্যাপসিকামগুলি বেশি সিদ্ধ করব না, অল্প সিদ্ধ হলেও ক্যাপসিকাম খেতে ভালো লাগে।
দিয়ে দিলাম। ঝোলটার সাথে ডিমের ঝুড়িটা মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা একদম হয়ে আসছে। কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে ডিমের ঝুড়ি এই রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে হয়। ভাত বা রুটির সাথে দারুণ খেতে হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ক্যাপসিকাম দিয়ে ডিমের ঝুড়ি রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।